আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 9 সেপ্টেম্বর 2025। এই সন্ধ্যায় আমি বাংলাদেশি টেক ভারতের একটি অভিযান শুরু হয়েছে। বাঙালি বাংলাদেশে এবং পশ্চিম বাংলায়, ত্রিপুরায়, বিহারে, উড়িষ্যায়, আন্দামানে বিভিন্ন রাজ্যে বাঙালি আছে। মূল রাজ্যর মধ্যে পশ্চিম বাংলা উল্লেখযোগ্য, ত্রিপুরা উল্লেখযোগ্য, আসাম উল্লেখযোগ্য। এসব রাজ্যে প্রচুর পরিমাণে বাঙালি। পশ্চিম বাংলা তো বাংলাই, কিন্তু ভারত একটি অভিযান শুরু করেছে। তাদের দেশে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাম ব্যবহার করে, সে ভারতীয় হোক, ত্রিপুরা হোক, আসামের হোক, যেখানকার সে বাসিন্দা হোক, বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওটা ভারত জুড়ে এই অভিযান। এটা বাঙালিদের জন্য একটি অপমান। শুধু বাংলাদেশি কেন, ভারতের যে বাঙালি আছে তাদের জন্য অপমান। তাদের এখন এ বিষয়ে ভাবা উচিত, আসলেই ভারত কি বাঙালিদের সহ্য করতে পারছে না, না এর মধ্যে অন্য কিছু বিষয় আছে। আমরা জানি বাংলা একটা অন্যতম ভাষা এবং বাঙালি একটা বৃহত্তম জাতি। বড় জাতির মধ্যে চায়নার মান্দারিন, ভারতের হিন্দিভাষী, স্পেন, ফরাসি, আরবি, এই 5-7টা ভাষার মধ্যে বাংলার অবস্থান। পৃথিবীতে প্রায় 35 হতে 40 কোটি বাংলা ভাষাভাষী লোক কথা বলে, যাদের মাতৃভাষা বাংলা। তার মধ্যে বাংলাদেশেই 20 কোটি, আর ভারতের বাইরে অন্যান্য দেশ মিলায় আরও 20 কোটি। 40 কোটির ঊর্ধ্বে বাংলা ভাষাভাষী লোক কথা বলে। এরকম একটা ভাষা, এরকম একটা জাতিকে ভারত এখন তুচ্ছ তাচ্ছিল্য করছে, শুধু বাংলাদেশের ট্যাগ ব্যবহার করে। ভারতের নাগরিক ভারতের মধ্যে নির্যাতিত হচ্ছে, হিন্দু মুসলিম বলেও নির্যাতিত হচ্ছে। আমরা 71-এর স্বাধীনতা, আমরা 47-এর স্বাধীনতাকে বিভিন্নভাবে প্রবাহিত করেছি। 47-এ দেশ ভাগের সময় এদেশ থেকে প্রচুর হিন্দু ভারতে গেছে, আবার প্রচুর মুসলিম ভারত থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশে যারা শরণার্থী, রিফিউজি, বাংলাদেশে যারা ভারত থেকে এসেছে, তাদের কথা আমরা কখনো চিন্তা করি না। ভারত বারবার বলে 1 কোটি, 2 কোটি, 4 কোটি পর্যন্ত তারা হিসাব দেয় যে বাংলাদেশ থেকে ভারতে গেছে হিন্দুরা, কিন্তু ভারত থেকে যে বাংলাদেশে মুসলিমরা এসেছে এই হিসাব তো তারা একবারও দেয় না। এর চাক্ষুষ প্রমাণ, বিহারি, বাংলার কোনো জমিনে বিহারি ছিল না, সেটা পশ্চিম বাংলায় হোক আর বাংলাদেশে হোক। এই বিহারিরা মূলত বিহার থেকে এসেছে। 47-এর দেশ ভাগের সময় বিহারিরা মূলত বিহার থেকে বাংলাদেশে আসে মুসলিম পরিচয়ে এবং সুখী সমৃদ্ধ দেশ হিসাবে শান্তিতে বসবাস করার উদ্দেশ্যে। এই বিহারিকে পাকিস্তানি ট্যাগ দিয়ে আবার আন্তর্জাতিক মহলে একটা ষড়যন্ত্র চলে। যারা আসলো ভারত থেকে বাংলাদেশে তারা হয়ে গেল পাকিস্তানি, অর্থাৎ ট্যাগ দেওয়ার শেষ নেই।
ভারত কখনো এই বিহারিদেরকে ভারতীয় বলে না, বিহারের বলে না, পাকিস্তানি বলে। পাকিস্তানে তাদের 14 গোষ্ঠীর তো কেউ নেই, তবুও তারা পাকিস্তানি। পাকিস্তান বাংলাদেশের অবস্থান কতটুকু? মাত্র 23 বছর, যেখানে হাজার হাজার বছরের ইতিহাস বাঙালিদের, সেখানে এই 23টি বছর 1947 থেকে 1971, এইটুকু সময়ের পরিচয় আন্তর্জাতিক মহলে ভারত এমনভাবে পৌঁছিয়ে দিয়েছে। সেই সঙ্গে আমাদের স্থানীয় রাজনীতিবিদরা যারা ভারতপন্থী, তারাও এই সময়টাকে একটা অজুহাত হিসাবে ব্যবহার করছে। কিন্তু তারা ভাবে না এই অল্প সময় ব্রিটিশরা 200 বছর শাসন করে গেছে। কই, তাদের কথা তো আমরা কেউ বলতেছি না, তাদের তো আমরা কোনো ট্যাগ দিচ্ছি না। কিন্তু পাকিস্তান মাত্র 23টি বছর শাসন করেছে। এই 23 বছরে এই দেশে সর্বদাই ছিল সংগ্রাম, আন্দোলন। সেই আন্দোলন, সংগ্রাম, সংঘাতের মধ্যেই এই পাকিস্তানের ইতিহাস শেষ হয়েছে এই বাংলার বুকে। তারপরেও আমরা পাকিস্তানের ট্যাগ ব্যবহার করছি, পাকিস্তানি ব্যবহার করছি। যাদের আসল পরিচয় যেটা হওয়া উচিত ছিল সেটা না বলে আমরা অন্য একটা পরিচয় নিয়ে লাফালাফি করছি, বিহারি পরিচয়। বিহারি বলতেই আমরা পাকিস্তানি বুঝি, আসলেই তাদের পাকিস্তানের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, ভারতের সঙ্গে সম্পর্ক। এখন ভারতে শুরু হয়েছে আর কি খেলা, যেখানেই বাঙালি পাচ্ছে তাদেরকেই বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই বাংলাদেশি এটা ট্যাগ, ষড়যন্ত্র। তারা দেখাচ্ছে যে এক সময় বাংলাদেশে প্রচুর হিন্দু ছিল, 20%, 22%, 25%, এখন সেটা নেমে আসে সে 8%-এ। বাংলাদেশ থেকে হিন্দু ভারতে গেছে, এটা যেমন সত্যি, ভারত থেকেও তো মুসলিম বাংলাদেশে এসেছে, এই কথাটা তারা একবারও স্বীকার করে না। আমাদের সীমান্ত এলাকায়, প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায়, প্রতিটি শহরে শরণার্থী, রিফিউজি বা ইন্ডিয়ানদের আমরা দেখতে পাই। আত্মীয় স্বজনের মাধ্যমে তারা এসেছে, এক্সচেঞ্জ করে, কোনো না কোনো পরিবারের মাধ্যমে তারা যোগাযোগ করে ওপার থেকে এপারে এসেছে। এই হিসাবগুলো আমরা কখনো করি না। আর এখন বাংলাদেশি বলে তারা তাদের নিজেদের নাগরিকদের উপর অত্যাচার শুরু করেছে। এই অত্যাচারের মাঝে আমাদের যারা বাংলাদেশি পর্যটক আছে, যারা স্বেচ্ছায় ঘুরে বেড়ায় ভারতের বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্টেটে, তাদের সাবধান হওয়া উচিত। একান্ত কোনো প্রয়োজন না হলে ভারতকে বয়কট করে ভারত না যাওয়া উচিত। কারণ তারা তাদের নিজেদের নাগরিকদের উপর যে অত্যাচার করছে, যে নির্যাতন করছে, সেটা কল্পনার বাইরে। আর যদি কোনো বাংলাদেশিকে সেখানে পেয়ে যায়, তাহলে তার উপর কী ধরনের নির্যাতন, অত্যাচার হবে সেটা ভাবাই কঠিন। তাই যারা বাংলাদেশ থেকে ভারতে যেতে চান, আগ্রহী, তাদের আপাতত সেই চিন্তাভাবনা থেকে দূরে আসা উচিত। এটা শুধু বাংলাদেশি না, বাঙালিদের না, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল। আর সেই ষড়যন্ত্র ভারত বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আলী বাবা, বিটিভি, ঢাকা।